हेलो बंधुरा गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल शुरू करছি আমি আজকের ভিডিওটি। সকালবেলা দেখো ব্রেকফাস্টের জন্য এই যে এখানে কলা ছুলে নিচ্ছি আর এখানে 2 প্যাকেট ম্যাগি এনে রেখেছে বাবা। এই ম্যাগিটা বানাবো, মাকে ম্যাগি তৈরি করে দেবো আর আমরা এই যে ফল খাবো। কলা আর পেয়ারা বের করে নিয়েছি, এটাই এখন কাটবো। গড়িয়ে চলে যাচ্ছিল। চলো আমাদের জন্য তো ব্রেকফাস্ট তৈরি করে নিলাম, ফল দিয়ে সারবো আজকে। আর মায়ের ম্যাগিটা বানিয়ে নিই, তো মায়ের ঘরে দিয়ে আসবো। মা এখন হাত মুখ ধুয়ে ঘরে গেল, তো চলো ম্যাগিটা বানিয়ে নিই। এই যে ম্যাগি বসিয়ে দিয়েছি, এখন মশলাটা দিয়ে দেবো। 2 প্যাকেট ম্যাগি একসাথে দিয়ে দিলাম। না, এখান থেকে ছেলেকেও একটু দেবো আর আমার মাকেও একটু দেবো। ম্যাগি বানানো হয়ে গেছে, যে নামিয়েও নিয়েছি। 2 বাটি করলাম, এটা ছেলের জন্য রাখলাম আর এই বাটিতে মায়ের জন্য নিয়ে যাব। আর এখান থেকে কিছু ফল মায়ের জন্য নিয়ে যাবো। এর মধ্যে বিট নুন দিয়ে দিয়েছি, দেখি যদি 2 পিস খায়। একটু কলাও নিয়ে নিই। না, এখন কেমন শরীর? এখনো আছে, মাথার ঘড়ি নেই, মাথা সিধা করা পারতেছি না। যে মার হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে সুগার বেড়েছে আর শিরার প্রবলেম আছে। শিরার ডাক্তার দেখিয়েছে, মানে ডাক্তার ভালো ডাক্তার, পাশ করা কলকাতার ডাক্তার দেখিয়েছে, কিন্তু প্রবলেম হয়ে গেছে। উনি যে ওষুধগুলো খাচ্ছে সেই ওষুধগুলো ওনার শ্যুট করছে না। ওষুধ খেলেই প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরাচ্ছে আর উঠতেই পারছে না বিছানা থেকে। এরকম অবস্থায় কয়েকদিন ধরে তো একভাবেই শুয়ে রয়েছে। কোনো রকম একটু ধরে ধরে কলপারে মানে বাথরুমে নিয়ে যাওয়া হয়, তারপরে আবার এসেই বিছানার মধ্যেই থাকে, ঘরেই থাকে। আর একেই বিছানায় বসে বসে এখন খাবার খেতে হচ্ছে, কিছু করার নেই। এই যে সকালবেলা উঠে একটু কলপারে গিয়েছিল, মুখ টুক ধুয়ে আসলো, তাই এই যে ফল দিলাম এখন, এটা এখন খাক। খাওয়ার পর তারপর তো রান্নাবাড়ি করবো। শিরার প্রবলেম হলে বা নার্ভের প্রবলেম হলে যে এরকম হয় কি না সেটা আমি তো আর জানি না। তোমরা একটু কমেন্ট করে বলো তো, যে নার্ভের ওষুধ খেলে মাথা ঘোরে নাকি, এরকম সবসময় ভার ভার হয়ে থাকে, কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, শুয়েই থাকে সবসময়, এরকম অবস্থা হয় নাকি তোমরা একটু জানিও। আর এদিকে তো এই যে আজকে ভোট, সে ভোটের ক্যাম্প বসেছে, সবাই যাচ্ছে ভোট দিতে। আর এখানেই সবাই বসে রয়েছে, স্লিপ টিলিপ এখান থেকেই দিচ্ছে। আমি আর সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি না, আমাদের বাড়ির সামনেই এটা। আর আমার ভোটটা রয়েছে এখন আমার শ্বশুর বাড়িতে, আমাকে ওখানে গিয়ে তারপরে ভোট দিতে হবে। কিন্তু বাড়িতে এখনও কোনো কাজকর্মই সারা হয়নি, যেহেতু মার শরীর ভালো না, মায়ের দিকে একটু খেয়াল দিতে হয়। তারপরে রান্নাবাড়ি করব, মা তো কিছু করতে পারে না এখন, যেহেতু আমাকেই সব কিছু করতে হবে। রান্না করে টুরে তারপরে যাব। যেতে যেতে হয়তো অনেকটা বেলা হয়ে যাবে, কিছু করার নেই। আমার তো আর ভোট দেওয়াটাই মেন জরুরি কাজ না, বাড়ির কাজকর্ম করা, দেখাশোনা করা, রান্নাবাড়ি করা, এগুলো তো করতেই হবে। তারপরে রয়েছে সেলাইয়ের কাজ, সেই কাজগুলোও করব। তো চলো, যে মাকে তো দিয়ে দিলাম, মা খাক বসে বসে, আর আমি ওদিককার কাজকর্মগুলো সেরে নিই। দাও, এই দেখো আমার ভাইজি আমাকে গোলাপ ফুল দিয়ে বলছে আই লাভ ইউ পিপি। আর কি সুন্দর করে বসে বললো, দেখেছো? হ্যাঁ, এই দেখো, থ্যাংক ইউ। অনেকক্ষণ আগেই রান্না বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে ডাল হচ্ছে, দেখো দেখো নাড়া শুরু করে দিয়েছে। পড়ে যাবে কিন্তু, কড়াই কিন্তু পাল্টি খেয়ে পড়ে যাবে। আর এদিকে এই যে ভাত নেমে গেছে, পটল ভাজা হয়ে গেছে, আর এদিকে এই যে করে নিয়েছি আলু সয়াবিনের তরকারি। এই হচ্ছে আজকের
মেনু আমাদের। দেখো রান্না শেষ হওয়ার আগেই তোমাদের বলে দিলাম। আর না রে না শোনা, রেখে দাও। না 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 আর করে না, গরম জিনিস। এদিকে সরো সরো, সরে আসো। তাড়াতাড়ি রান্নাটা সেরে নি, সেরে তারপর তো আবার বেরোতে হবে। তুমি আমাকে কি বললে একটু আগে? আর একবার বলো, কি বললে? তুমি ফুল দিয়ে কি বললে বলো? আই লাভ ইউ পিপি। আই লাভ ইউ মানে কি গো শোনা? জানো তুমি আই লাভ ইউ মানে কি? জানো? আমি তোমাকে ভালোবাসি, তাই না? আমার শুনতে তো আমাকে অনেক 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 ভালোবাসে, তাই আমার শোনা আমাকে গোলাপ ফুল দিয়ে বলেছে আই লাভ ইউ পিপি। পাগলিটা জিভ বের করছো কেন? জিভ বের করছো কেন বলো? বলো জিভটা বের করছো কেন? তো চলো রান্নাটা সেরে নি তাড়াতাড়ি। এই যে মুগ ডাল বসিয়েছি, এটা ডালটা ফুটে গেলেই তাড়াতাড়ি ডালটা ঘুটে লবণ হলুদ দিয়ে তারপরে সোমবার দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে রান্না কমপ্লিট। তাই চলো রান্না সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কাজকর্ম তো সেরে নিয়েছি, আর স্নান করেও দেখো একদম রেডি হয়ে খেতে বসলাম, কেননা এখন যেতে হবে সেই সুদূর দেশে। সেখানে গিয়ে আমার নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। তাই চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, তারপর বেরিয়ে পড়ি। আর এখন বাইরে পুরো খাখাট, মানে কি বলবো, কড়া রোদ। এই কড়া রোদের মধ্যে এখন আমাকে বেরোতে হবে। তো চলো কি করা যাবে, বেরোতে তো হবেই। আর শরীরটা আমার অতটা ভালো নেই, দেখো তোমরা। সকালে দেখেছি সামান্য একটা ছোট গোটা, আর এখন যত মানে বেলা বাড়ছে তত আস্তে আস্তে আমার এই গোটাটাও বড় হচ্ছে। প্রচন্ড ব্যথা হচ্ছে এর ভেতরে, মানে হাত দিয়ে যখনই ডলা দিচ্ছি তখনই জ্বলে পড়ে যাচ্ছে ভিতরে। তাড়াতাড়ি খেয়ে নি, খেয়ে তারপরে বেরিয়ে পড়ি। আর এটা হচ্ছে আমার প্রত্যেক গরমেই হয়, প্রত্যেক বছর গরম পড়বে। এই ওয়েদারটা আমার একদমই শুট করে না, প্রত্যেক বছর হবে এটা। এই যে খাবার নিয়ে নিয়েছি, পটল ভাজা, সাথে একটা ডিম পোচ, আলু সোয়াবিনের তরকারি আর মুগের ডাল। এই যে বেরিয়ে পড়লাম, এখন যাবো দেখি কি গাড়ি পাওয়া যায়। দুপুরবেলা রাস্তা দেখো কোনো লোক নেই, শুধু আমাদের বাড়ির সামনে ওই যে ওখানে লোকজন রয়েছে। টোটোতেই যেতে হবে মনে হয়, নাকি দেখা যাক। কোন জায়গা নামবো? ওই যে বাজারের সামনে, ওই যে রানাঘাটে হয়ে যাস না, হ্যাঁ দেখবি রাস্তার সামনে দেখবি আমাদের। তাই ঠিক আছে, যাবো তোমাদের বাড়ি। তুমি তো এর আগে কতদিন বলেছো তাই না যাওয়ার জন্য? যাস না বলছি না, তো বলো তো সবসময়, টাইম পাই না। তারপরে পাপিয়া যায়, পাপিয়া যায়নি সুলকাগি। হ্যাঁ ও তো অনেক কয়বার গেছে, কিন্তু আমার যাওয়া হয়নি। ঠিক আছে এখন যাবো তাহলে একবার তোমাদের বাড়ি। আচ্ছা, ভোট দেওয়া হয়ে গেছে? ঠিক আছে আমি যাবো এখন। এই যে এটা আমাদের একটা মাসি, ছোটবেলায় মাসির সাথে অনেক সময় কাটাতাম, কিন্তু এখন আর মাসি চলে গেছে, আর আমার আর মাসির সাথে আর গল্প করা হয় না। তাই মাসি বলছে মাসিদের বাড়ি যাওয়ার কথা, কিন্তু আমি টাইম পাই না যাওয়ার জন্য। বসে রয়েছি বাস স্ট্যান্ডে গাড়ির অপেক্ষায়, কিন্তু কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, সব গাড়ি বুক হয়ে গিয়েছে। এই যে ভোটের সবাইকে বাড়ি থেকে নিয়ে আসার জন্য, বাড়িতে আবার পৌঁছে দিয়ে আসার জন্য, কিন্তু আমরা যে যাবো সেসব গাড়ি আর পাওয়া যাচ্ছে না। দেখা যাক কিসে যায়, কোনো টোটোতে পাওয়া যাচ্ছেই না। যদি বাস আসে বা অটো আসে তাহলে ওতেই যেতে হতে পারে। দেখা যাক কিসে যাই, এখন অপেক্ষায় বসে রয়েছি। রাস্তা একদম ফাঁকা, কোনো গাড়ি নেই। যাওয়া যা আছে দু একটা, সব ওই যে বুক করা গাড়ি। বাবা ভোট দিতে এসে কি হয়রানি হতে হচ্ছে আমাকে। 3 তলা পর্যন্ত আসলাম একটা টোটোতে, কিন্তু ওখান থেকে এখন আবার আর একটা টোটোতে করে যাব, সেরকম একটা আশা নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু কেন টোটো ছাড়া তো যাওয়া সম্ভব নয়, অনেকটা দূর এখনো। কি করা যাবে, এখন কোনো গাড়ি পাইনি, কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবো। তাই যে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি সামনে যদি গাড়ি পাই তাহলে তো গাড়িতে গেলাম, আর নইলে আমাকে কষ্ট করে হেঁটে হেঁটে যেতে হবে। বিরক্ত লাগছে এখন, বুঝতে পারছো? মানে যেখানে 10 মিনিটের রাস্তা সেখানে আমার 1 ঘন্টার রাস্তা ঘুরে যেতে হচ্ছে, অসহ্য লাগছে এখন। তো চলো আর কথা বলবো না। আর এদিকে এই যে এটা হচ্ছে এদিককার মাঠ, মানে আমার শ্বশুরবাড়ি থেকে এদিকে হচ্ছে বাজারে আসে, এখানে 3 তলা বাজার রয়েছে, সেই বাজারে আসে, কিন্তু সেখান থেকে আমাকে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। ভোট দেওয়া হয়ে গেছে,
চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। চলে যে ভোট দিয়ে নিলাম, এখন বাড়ির দিকে এবার রওনা দেবো। এতক্ষণ হেঁটে হেঁটে আসলাম, কোনো গাড়ি পাইনি, খুব কষ্ট লাগলো মনে। এখন আবার দেখি মোড় পর্যন্ত হেঁটে যেতে হবে, ওখান থেকে তারপরে যদি কিছু গাড়ি পাই তাতে করে তারপর যাব। ভোট দিয়ে তো শঙ্করপুর মোড়ে যে হেঁটে চলে এসেছি, আর এসে একটু খাবার কিনে নিয়েছি, যে এটা এখন বসে বসে খাবো আর গাড়ির অপেক্ষা করছি। গাড়ি আসলে তারপর দেখি কি গাড়ি পাই, সেই গাড়িতে করে বাড়ি যাব। আজকে প্রচুর হাঁটা হয়ে গেল, সেই তিননাথতলা থেকে, তোমরা যারা এই এলাকায় থাকো তারা অবশ্যই বুঝতে পারবে, তিননাথতলা থেকে শঙ্করপুর মোড় পর্যন্ত হেঁটে আসা অনেকটা রাস্তা, আর যারা জানো না তারা তো বুঝতে পারবে না। এই খাবার দুটো নিয়েছি, একটা আমি খাই আর একটা নিয়ে যাব বাড়িতে, ছেলেকে দিতে পারবো। তো চলো খেয়ে নিই। এই যে বাড়ি চলে আসলাম এইমাত্র, এই যে বাড়ি ঢুকলাম আর ছেলেকে খাবার দিয়ে দিয়েছি, ওই যে খাচ্ছে। আর দেখো আমার মুখ চোখ ঘেমে কি অবস্থা। তো চলো ড্রেস টেস চেঞ্জ করে হাত মুখে একটু জল ঠল দিই, তারপরে ফ্রেশ হয়ে তারপর আবার আসছি। ড্রেস টেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নিলাম, আর এই যে এখন একটু শুয়ে পড়েছি। প্রচণ্ড ক্লান্ত লাগছে, কারণ আর পুরো দুপুর রোদের মধ্যে অনেকটা রাস্তা হেঁটেছি, এখন একটু না শুলে আর ভালো লাগবে না। তো এখন 4:30 বাজে, তবুও একটু কাত হলাম, দেখি আধ ঘন্টার মতো একটু শুয়ে থাকি, তারপরে আবার সেলাইয়ের কাজ রয়েছে, সেগুলো করতে হবে। তো চলো একটু শুয়ে থেকে তারপরে আবার বিকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে চলে এসেছি দুধ গরম করে নিয়ে, ছেলের জন্য 1 গ্লাস নিয়েছি, মায়ের জন্য 1 গ্লাস নিয়েছি, আর আমার জন্য এই যে 1 কাপ কফি করে নিয়ে আসলাম। আমি এই কফিটা খাই আর ওদের জন্য এই দুধগুলো দিয়ে আসবো। এতক্ষণ ধরে সেলাইয়ের কাজ করলাম, এই যে অনেকটা ক্লান্ত হয়ে গেছে শরীর, তো একটু কফি খেয়ে এনার্জি এনে নিই শরীরে। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব, রাত্রে রুটি করব, সেসব আর তোমাদের সাথে শেয়ার করছি না। তাই চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি এখনো, তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই বাই আজকের মতো। তো আমি কফিটা খেয়ে নিই।